হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 10 নম্বর স্কুল আছে জলপাইগুড়ি জেলা স্কুল, এর 2 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 দাগের অঙ্কগুলো সব করেছি, তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের নাম এবং কোন স্কুলে পড়ো বা নিজে কোথায় থাকো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো 2-এর 1 দাগে আছে, কোনো দ্রব্যের ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ থাকবে। তো এখানে ক্রয়মূল্য বলা নেই, সুতরাং ক্রয়মূল্য x টাকা ধরবো, তারপরে ক্রয়মূল্য x টাকা ধরবো, তারপরে 10% কমিশন দিয়েও 10% লাভ থাকবে। ক্রয়মূল্য কত হারে বাড়িয়ে ধার্য করলে সেটা বের করতে পারবো। তাহলে মনে করি ক্রয়মূল্য সমান x টাকা। তাহলে ক্রয়মূল্য x টাকা ধরলাম। এখন এখানে বলা আছে যে কোনো দ্রব্যের ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ থাকবে। তাহলে এটা ক্রয়মূল্য ধরলাম। এবার 8% লাভ হয়েছে, তার মানে এখান থেকে একটা বিক্রয় মূল্য পাবো। তাহলে 8% লাভে 8% লাভ মানে যদি বিক্রি করা হয় 108 টাকায়, তাহলে ক্রয় মূল্য ছিল x টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 108 টাকা হয়, ক্রয় মূল্য ছিল x টাকা, এই 100 টাকা। আবার উল্টো হবে, যদি ক্রয় মূল্য 100 টাকা থাকে, বিক্রয় মূল্য হবে 108 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে আমি এখান থেকে বিক্রয় মূল্য বের করতে চাইছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 108 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 108, তাকে 100 দিয়ে ভাগ। আর ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য সমান 108 ইন্টু x, আর নিচে হবে 100। তাহলে যদি 4 দিয়ে কাটা যায়, 4 25 100, আর 4 2 8, 2 28, 4 7 28, অর্থাৎ 27। তো সমান 27x বাই 25 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই বিক্রয় মূল্য হয়েছে ক্রেতাকে 10% কমিশন দিয়ে। তাহলে কমিশন দিলে কমিশন থেকে আমরা জানতে পারবো কি কত টাকা ধার্য মূল্য ছিল আর কত টাকা বিক্রয় করা হয়েছে। তাহলে 10% কমিশনে 10% কমিশন যদি দেওয়া হয়, যদি ধার্য মূল্য 100 টাকা থাকে, তাহলে বিক্রয় করা হয়েছে 10 টাকা কমে, অর্থাৎ 90 টাকায়। তাহলে আমার বিক্রয় মূল্য আছে এখানে, তো বিক্রয় মূল্য বাদিকে রাখবো এবং এর থেকে ধার্য মূল্য বের করার চেষ্টা করব। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য এই 27x বাই 25 আছে। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 90 টাকা। আচ্ছা, এটা ক্রয় মূল্য নয়, এটা হচ্ছে ধার্য মূল্য।
বিক্রয় মূল্য 27x/25 টাকা হলে ধার্য মূল্য সমান 100/90 ইন্টু 27x/25 টাকা। এটা হলো 4 25 100, এখানে 4, তারপরে 9 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27, আর এটা 9 10 কে 90, 2 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 2 2 4, তাহলে হলো 3 2 6, 6x/5, 6x/5 এটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল x টাকা, ধার্য মূল্য হয়েছে 6x/5 টাকা। তাহলে কতটা বাড়িয়ে ধার্য করা হয়েছে সেটা আমরা এর থেকে x টাকা বিয়োগ করলে পেয়ে যাব। অতএব ক্রয় মূল্য বৃদ্ধি করা হয় ক্রয় মূল্য থেকে বাড়ানো হলো বা বাড়ানো হয় সমান 6x/5, তার থেকে x বিয়োগ করলাম সমান 5 লসাগু, উপরে হবে 6x - 5x টাকা সমান x/5 টাকা। এই টাকাটা বাড়ানো হয়েছে। তাহলে এটা শতকরা কত বৃদ্ধি জানতে গেলে আমাকে জানতে হবে যে এই টাকাটা বাড়ানো হয়েছে x টাকার উপরে, ক্রয় মূল্য x টাকা হলে বাড়ানো হয় x/5 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি বের করতে হবে। তো তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কত বাড়ানো হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে x/5 1 দিলাম, তাহলে xটা নিচে আসবে। আর যদি 100 টাকা হতো তাহলে x ইন্টু 100/5 ইন্টু x 20, তাহলে এটা হলো 20%। তাহলে ক্রয় মূল্য 20% হারে বাড়িয়ে ধার্য করা হয়েছে। দুই দিকে আছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। এখানে একটা সমস্যা আছে, এখানে 10 দিয়ে শেষ বাট 11 দিয়ে শুরু, 20-তে শেষ, 21-এ শুরু, 30-এ শেষ, 31-এ শুরু, অর্থাৎ এই শ্রেণীগুলো কন্টিনিউয়াস নেই। সেই জন্য প্রথম কাজ হবে শ্রেণীগুলোকে কন্টিনিউয়াস করা। তাহলে লিখব প্রদত্ত তথ্য থেকে পাই প্রথমে শ্রেণী, তারপরে শ্রেণীর সীমা, তারপরে পরিসংখ্যা। শ্রেণী আছে 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, নেক্সট 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, আর 41 থেকে 50। শ্রেণী সীমা বলতে এটা 0.5 কমাবো, এটা 0.5 বাড়াবো। তাহলে 0.5 থেকে 10.5, তারপর এটা হবে 10.5 থেকে এটা 20.5, তারপরটা 20.5 থেকে 30.5, নেক্সট 30.5 থেকে 40.5, তারপরে 40.5 থেকে 50.5। আর পরিসংখ্যা আছে 6 4 7 11 2, 6 4 7 11 2 এটা আছে। এখন প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এটা প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব হবে। এই পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। প্রথম শ্রেণীর
পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা 6 এবং শ্রেণীর সীমানা বের করতে হবে, এই শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে, এর থেকে এটা বিয়োগ করতে হবে। 10.5 থেকে 0.5 বিয়োগ করলাম, তাহলে এটা হলো 6/10, অর্থাৎ এটা 0.6। আর তারপরে আছে যে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা বলতে এই শেষ শ্রেণীর পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। শেষ শ্রেণীর আপেক্ষিক সমান শেষ শ্রেণীর পরিসংখ্যা 2, তাকে ভাগ করব টোটাল পরিসংখ্যা দিয়ে, 6 + 4 + 7 + 11 + 2, তাহলে 2/10 17 আর এখানে 11 আছে, তাহলে 17 আর 11 হচ্ছে 28, 30, 13, 20, হ্যাঁ 30 হয়েছে। সমান 1/15। এখানে লগ দিয়ে একটা সমস্যা দেওয়া আছে, এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে লগ এটা আছে, তো বি এবং এ লসাগু এ বি, তাহলে বি দিয়ে এখানে বি এ এবং 1 লসাগু এ বি, বি দিয়ে এ বিকে ভাগ করলে বি বি কাটছে, এ থাকছে, এ দিয়ে একে গুণ, তাহলে এটা হলো এ স্কোয়ার, প্লাস এ দিয়ে ভাগ করলে এ কেটে যাচ্ছে, বি থাকছে, বি দিয়ে বিকে গুণ, তাহলে বি স্কোয়ার, প্লাস 1 দিয়ে এ বিকে ভাগ করলে এ বি হচ্ছে, এ বিকে 2 দিয়ে গুণ মানে 2ab, তাহলে এটাই প্লাস বি হোল স্কোয়ার হলো, সমান লগ 4⁻10। তাহলে ওপর পার্টটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচের পার্টটা আছে এ বি, সমান এখানে লগ 4⁻10। তো এখানে কোনো বেস নেই, বেস যখন থাকবে না আমরা লগের বেস সবসময় 10 ধরি, তাহলে এখানে বেস 10, এখানে বেস 10, তো বেস যেহেতু সমান তাহলে আমরা এই পার্টটাকে 4-এর সাথে সমান লিখতে পারি, বা এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ বি সমান 4, বা বজ্রগুণ করলে পাই এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4abটাকে বাদিকে লিখলাম সমান 0, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সমান 0, বা এ মাইনাস বি সমান 0, বা এ সমান বি, এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে সম্পর্ক। একটি বিষমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বিষমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ত্রিভুজটা এখানে বিষমবাহু ত্রিভুজ।
তাহলে প্রথমে বিষমবাহু ত্রিভুজের বাহুগুলো ধরে নিই। মনে করি একটি বিষমবাহু ত্রিভুজের বাহুগুলি হলো a, b ও c একক। অতএব অর্ধপরিসীমা সমান a প্লাস b প্লাস c বাই 2 সমান এটা s, এবং ক্ষেত্রফল সমান স্কোয়ার রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হয় 2a, 2b ও 2c একক। আচ্ছা, তখন অর্ধপরিসীমা হবে, আচ্ছা এটা যেটা হলো ক্ষেত্রফল, এটাকে আমি ক্যাপিটাল A দিয়ে লিখলাম। অর্ধপরিসীমা সমান 2a প্লাস 2b প্লাস 2c বাই 2। তাহলে 2 কমন নিলে 2 ইন্টু a প্লাস b প্লাস c বাই 2, অর্থাৎ এটা আগে ছিল s, এটা এমান s ছিল, অর্থাৎ এটা ইজ 2s। ক্ষেত্রফল সমান স্কোয়ার রুট অফ s জায়গাতে 2s হবে, 2s ইন্টু 2s মাইনাস a হবে না, 2a হবে, 2s মাইনাস a 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2c বর্গ একক। টু এস এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এস মাইনাস এ, এখান থেকে 2 কমন নেব 2 ইন্টু এস মাইনাস বি, এখান থেকে 2 কমন নেব, তাহলে 2 ইন্টু এস মাইনাস সি এটা হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 2 আছে, তো রুটের মধ্যে 4টে 2 থাকলে বাইরে আমি 2টো লিখতে পারি। লিখব এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আগের যে ক্ষেত্রফল সেটাকে বোঝাচ্ছে। তাহলে এটা আমি এ লিখেছিলাম, সো 2 দুগুণ 4, এটা ইজ 4a। আগে ক্ষেত্রফল ছিল এ, এখন ক্ষেত্রফল হয়েছে 4a। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেলে সেটা আমরা বের করতে পারবো, যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির পরিমাণ হচ্ছে বৃদ্ধি ইন্টু 100, বৃদ্ধি ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান। তো এখানে বৃদ্ধি কত আছে দেখে নিই। আগে এখন হয়েছে 4a আর আগে ছিল a, এটা বৃদ্ধি হলো, এর সাথে 100 গুণ করলাম, আর নিচে প্রথম যে ক্ষেত্রফল ছিল সেটা লিখলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি 3a ইন্টু 100 বাই এ কেটে দিলাম, তাহলে সমান
300, তাহলে কত বৃদ্ধি পেল? 300%। অতএব বৃদ্ধি সমান 300%। তাহলে কোনো বিষমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল 300% বৃদ্ধি পায়। এটা হলো। এবার 5, 2,-2 এবং 4,6 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে উভয় দিকে ও দৈর্ঘ্যের অর্ধাংশ পর্যন্ত প্রসারিত করা হলো। প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে উভয় দিকে বর্ধিত করা হবে এবং দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত। তাহলে এই সরলে মনে করলাম এই দুটো বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 2,-2 আর এটা হচ্ছে 4,6। এখন এর অর্ধেক পরিমাণ, এর মাঝখানটা এখানে, তাহলে এর অর্ধেক এখান থেকে এই পর্যন্ত, তো একে এই পর্যন্ত বর্ধিত করা হলো আর একে এই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রথম অবস্থায় ছিল এটা AB, পরে যখন বর্ধিত করা হয়েছে এটা হচ্ছে XY। তাহলে আমার এখন XY বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো XY বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এক কাজ করি, এখানে একটা বোঝার ব্যাপার আছে। এটা মাঝখানটাকে আমি M নাম দিলাম। তাহলে এখানে কোনটা কোনটা সমান দেখে নিই। এখানে AM আর BM পরপর সমান, কারণ এটা হচ্ছে A আর B এর মাঝখান। তারপরে এই অর্ধেক পরিমাণ এই বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে XM এর মাঝখান। এখানে এই বিন্দুটা MX ও MX এর মধ্যবিন্দু A আর MY এর মধ্যবিন্দু B। MX ও MY এর মধ্যবিন্দু যথাক্রমে A ও B। তো প্রথম কাজ হবে এই M বিন্দুর স্থানাঙ্ক বের করা, এই দুটো স্থানাঙ্ক দিয়ে। M বিন্দুর স্থানাঙ্ক দেখো, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার মধ্যবিন্দু, এই সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা x যোগ করে 2 দিয়ে ভাগ করি, y যোগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে এর স্থানাঙ্ক হবে 2 আর 4, 2 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ, কমা -2 আর 6 যোগ করে সেটাকেও 2 দিয়ে ভাগ, বা এটা হবে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, কমা এটা 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3,2। এটা M বিন্দুর স্থানাঙ্ক হলো। তাহলে এখন এবার X বিন্দুর স্থানাঙ্ক বের করার চেষ্টা করি। তাহলে X বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, তাহলে আলফা বিটা ধরলাম, আর Y বিন্দুর স্থানাঙ্ক AB ধরলাম। তাহলে ধরি X বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ও Y বিন্দুর স্থানাঙ্ক A, B। তাহলে দেখো যে এই দুই প্রান্ত, এখানে এটা পেয়ে গেছি আমরা, M বিন্দুটা হচ্ছে 3,2। তাহলে এই দুই প্রান্তের স্থানাঙ্ক দিয়ে আমরা মাঝখানটাকে বের করতে পারি। অ্যাকচুয়ালি এই দুইটা হবে আলফা প্লাস 3/2। তাহলে অতএব আলফা প্লাস আলফা আর 3 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে 2 পাবো। আলফা প্লাস 3/2 এটা সমান 2, আর -2 আসছে কি করে, বিটা এবং 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে -2 আসছে।
বিটা প্লাস 2/2 এটা হলো -2। এখান থেকে আলফা বিটার মান বের করলে এক্স বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি আলফা প্লাস 3 সমান 2 দুগুণ 4 বা আলফা সমান 4 - 3 অর্থাৎ এটা 1। আর এখানে বিটার জায়গাতে দেখতে পাচ্ছি বিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু -2 দুগুণ 4 বা বিটা সমান -4 - 2 সমান -6। তাহলে এটা এক্স বিন্দুর স্থানাঙ্ক, মানে এক প্রান্ত বেরোলো। (1, -6) এবার এই প্রান্ত যদি দেখি, এটা এই দুই বিন্দুর মাঝখান, তাহলে এ এবং 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে 4 পেয়েছি। তাহলে এ প্লাস 3/2 এটা সমান 4। এ আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ, বি আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে 6 পেয়েছি। বি প্লাস 2/2 এটা সমান 6। এখান থেকে এ আর বির মান বের করব। বা a প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। a ইজ ইকুয়াল টু 8 - 3 এটা হলো 5। আর এখান থেকে b প্লাস 2 এটা 6 দুগুণ 12 বা b সমান 12 - 2 এটা হলো 10। তাহলে y বিন্দুর স্থানাঙ্ক এটা 5,10। তাহলে এক প্রান্তের হবে 5,10 আর অন্য প্রান্তের হবে এই 1, -6। একটি রম্বসের পরিসীমা পি একক, ক্ষেত্রফল এ বর্গ একক, তারপরে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এম একক হলে এর সাংখ্যমান কত? দুইয়ের 6। তাহলে প্রথমে রম্বসটা এঁকে ফেলা যাক। এ বি সি ডি রম্বস পেলাম ABCD। তো এখানে বলা আছে পরিসীমা পি। তাহলে পরিসীমা পি 4টে বাহু যোগ করে যদি পি হয়, তাহলে একটা একটা বাহু কত করে? p/4। তারপরে ক্ষেত্রফল এ বর্গ একক আছে, ক্ষেত্রফল এ বর্গ একক এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল এম। এটা কর্ণ, এটাও কর্ণ, এর দৈর্ঘ্যের যোগফল আছে এম। মাঝখানে যেখানে ছেদ করেছে এই বিন্দুটা ও বিন্দু নাম দিলাম। এবার যদি বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে কিন্তু এই p/4 এটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ। মনে করি রম্বসটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে পরিসীমা যেটা আছে পি সমান 4a। তারপরে আছে ক্ষেত্রফল আছে এ বর্গ একক। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। ক্ষেত্রফল এখানে এ সমান 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান 1/2 xy। এ সমান 1/2 xy। তো এখান থেকে পাই
এক্স ওয়াই সমান 2a, এটা পেলাম। আচ্ছা, আবার এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কর্ণ যদি এক্স হয়, এটা x/2, এটা y/2, তাহলে কর্ণের দৈর্ঘ্য এক্স, এখানে লিখিনি, কর্ণের দৈর্ঘ্য এক্স ধরেছি, একটা কর্ণের দৈর্ঘ্য এক্স আর একটা ওয়াই। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ত্রিভুজ ও এবি থেকে পাই এবি স্কোয়ার সমান, বা অতিভুজ এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে ও এ হচ্ছে x/2, ও বি y/2, এ বি হচ্ছে এ, p/4 এখানে লেখা ঠিক হয়নি, বাহুর দৈর্ঘ্যকে এ হিসাবেই লিখি, এ এ এ, এখানে এ, তাহলে ও এ এটা হচ্ছে x/2 তার হোল স্কোয়ার, ও বি এটা y/2 তার হোল স্কোয়ার, আর এ বি হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই 2 × 4, ওয়াই স্কোয়ার বাই 2 × 4 সমান এ স্কোয়ার। এবার বাম পক্ষ ও ডান পক্ষ উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে ফেলি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a স্কোয়ার পাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে পাবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 4a স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান এম বলা আছে, কোনোদের সমষ্টি এম বলা আছে, এখানে এম বসাবো, এম স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এক্স ওয়াই ধরেছি, লিখে দিই এম সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এম এর মান বসিয়ে দিলাম -2 ইন্টু এই যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই সমান এই যে 2a সমান 4a স্কোয়ার, বা এম স্কোয়ার মাইনাস 2 × 4, 4a ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, আমাকে মান বের করতে হবে পি স্কোয়ার প্লাস 16a বাই এম স্কোয়ার, এর মান বের করতে হবে। তো এখানে পি এর মান পি সমান 4a, এই মান বসিয়ে দেবো 16a, এর মানটা এখান থেকে বের করার চেষ্টা করি। বা 4a সমান এম স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, তাহলে 4a সমান পেলাম। এবার এখানে আসি, পি এর মান 4a, এখানে 4a বসিয়ে দিলাম। এখানে যেহেতু 4 এর মান এটা, তাহলে এখান থেকে একটু 4a নিয়ে আসি, 4 × 4a, এই 4 এর মান বসাবো, বাই এম স্কোয়ার সমান 4 × 4 = 16a স্কোয়ার প্লাস 4 × 4 এর মান হচ্ছে এম স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, আর নিচে এম স্কোয়ার দিলাম সমান 16a স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস এ মাইনাস 4 × 4 = 16a স্কোয়ার বাই এম স্কোয়ার। এটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল, অর্থাৎ কেটে দিলাম, তাহলে পাচ্ছি 4m স্কোয়ার বাই এম স্কোয়ার, এম স্কোয়ার কেটে দিলাম, তাহলে এর উত্তর হচ্ছে 4। তাহলে এর মান অতএব পি স্কোয়ার প্লাস 16a বাই এম স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 4। একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা 108 মিটার, পার্কটির ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা দেওয়া আছে, এখান থেকে প্রথম ব্যাসার্ধ বের করে নিতে হবে,
ব্যাসার্ধ বের করতে পারলে আমরা ক্ষেত্রফল লিখতে পারবো। তাহলে মনে করি অর্ধবৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ সমান, এখানে এককটা আছে মিটার, তাহলে আর মিটার। অতএব পরিসীমা সমান, দেখো যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, এই আপার পার্টটা হচ্ছে অর্ধবৃত্ত, এমনকি লোয়ার পার্টটাও হবে অর্ধবৃত্ত। এই যে এটা অর্ধবৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ছিল 2πr, অর্ধবৃত্তের এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে πr, আর এটা আর, এটা আর, তাহলে পরিসীমা হবে πr প্লাস 2r সমান আর কমন নিলে π প্লাস 2, এটা মিটার, 7 × 14, 14 আর, তাহলে আর লিখলাম এখানে 7 লসাগু 22 প্লাস 7 × 14, 36 r/7, তাহলে এইটার মান, এটা মান দেওয়া আছে 100, কত আছে এটা 108 আছে। এখান থেকে লেখা যায় আর সমান 108, আর 36/7কে যেহেতু এখানে আর এর সাথে গুণ সম্পর্কে আছে, এখানে ভাগ সম্পর্কে লিখছি, তাহলে এটা 7/36 হবে, 336 × 108, 321, তাহলে আর সমান 21 মিটার। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সমান πr², পায়ের জায়গাতে 22/7 লিখব, এবং আর ফর 21, স্কোয়ার আছে, এই 21 × 21, এটা মিটার স্কোয়ার বা বর্গমিটার। 3 দিলাম, 3 × 63কে 22 দিয়ে গুণ করতে হবে, 3 × 2 = 6, 1386 বর্গমিটার হলো এর ক্ষেত্রফল। ABCD একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 7 মিটার। বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 4টি বৃত্ত অঙ্কিত করা হলো, যারা এরকম পরস্পরকে স্পর্শ করে। চিত্রে প্রদর্শিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই যে কালো অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই ছবিটা ভালো করে দেখলে বোঝা যাবে যে যদি যে কোনো একটা বৃত্ত ধরি, এটা এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ বর্গক্ষেত্রের ভেতরে আছে, আর 3 ভাগ বর্গক্ষেত্রের বাইরে আছে, এবং বর্গক্ষেত্রে যেটা বাহুর দৈর্ঘ্য সেটা এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের একটা ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের হাফ। সুতরাং এই যে প্রত্যেক বৃত্তের 4 ভাগের 1 ভাগ বর্গক্ষেত্রের মধ্যে আছে, এই 4টে ভাগের ক্ষেত্রফল বের করে নেব এবং সমগ্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব, নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ওই 4টে অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে সেখান থেকে আমরা ওই যে কালো রং করা আছে এই জায়গাটার ক্ষেত্রফল পাবো।
তাহলে প্রথম কাজ হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, যার বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 7 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বর্গমিটার সমান 49 মিটার স্কোয়ার বা বর্গমিটার। আচ্ছা, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ সেটা বাহুর দৈর্ঘ্যের হাফ হবে। সাতের হাফ মিটার। আচ্ছা, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হলো এবং ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, আর মানে 7/2 তার স্কোয়ার দিয়ে দিলাম, এটা বর্গমিটার, সমান 22/7, এটা 7/2 হোল স্কোয়ার অর্থাৎ 7/2 দুটো লিখব, এটা স্কোয়ার মিটার। 7 কেটে দিলাম, এটা 11×2 = 22, তাহলে 7×11 = 77/2 মিটার স্কোয়ার। তাহলে এই হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে দেখো 4খানা বৃত্তের 1/4 অংশ করে ভেতরে আছে। তো বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তের অংশগুলির মোট ক্ষেত্রফল মোট 4টে অংশ আছে, 4 দিলাম 4টি বৃত্তের জন্য। একটা বৃত্তের 1/4 অংশ করে আছে, তাই 1/4 দিলাম। আর একটা বৃত্তের ক্ষেত্রফল 77/2 এত মিটার স্কোয়ার। এখন এই 77/2কে বিয়োগ করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এই 49 থেকে। চিত্রে নির্দেশিত অংশের ক্ষেত্রফল, তাহলে নির্দেশিত অংশের ক্ষেত্রফল সমান মোট ক্ষেত্রফল 49, তার থেকে বিয়োগ করছি 77/2 মিটার স্কোয়ার। এখানে 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 49কে 2 দিয়ে গুণ, এটা হবে 98। এটা 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 77 1 কে 77, তাহলে এটা হলো এই 98, আর এখানে হচ্ছে 77, এখানে 1 2 সমান 21/2 মিটার স্কোয়ার। 21/2 অর্থাৎ 10.5 বা 10.5 মিটার স্কোয়ার বলতে পারি, বা 10.5কে আমরা 10.1/2 মিটার স্কোয়ার বলতে পারি। এ বি সি 3খানা বিন্দু আছে। বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ একক বলা আছে, কে এর মান বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র আমরা জানি যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ দিয়ে মডিউলাস দিতে হবে, x1 × y2 মাইনাস y3 x2 × এটা 2 দেওয়া আছে, তাহলে 1 আর 3 নিতে হবে, অর্থাৎ y3 মাইনাস y1
আর x3 ইন্টু y1 মাইনাস y2 এটা, আর এর মান দেওয়া আছে 5। তাহলে এখানে বিন্দু তিনটি দেওয়া আছে x1 y1, x2 y2, x3 y3। তাহলে এখান থেকে দেখে দেখে লিখব, আমি এগুলো আর খাতায় লিখছি না। তো যাই হোক, এখানে বা 1 2 দিলাম, মডিউলাস দিলাম, দিয়ে এখানে x1 আছে k, y2 মাইনাস y3, x1 k, এটা y2 y3 6 মাইনাস 1 প্লাস x2 মাইনাস 2, x2 মানে এখানে মাইনাস 2, y3 মাইনাস y1 2 3, এটা y3, এটা y3 y1, এটা y3 1, y1 2k, তাহলে 1 মাইনাস 2k প্লাস x3 আছে, এখানে x3 বলতে এই তিনটা হচ্ছে x3 ইন্টু y1 মাইনাস y2, x1 y1, এটা y1 আর 6টা y2, মানে 2k মাইনাস 6 সমান 5 বা 1 2 সামেশন দিলাম, 6 মাইনাস 1 এখানে 5, এখানে k, তাহলে এটা 5k প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2 1 কে 2, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে এটা হলো -2 প্লাস 4k প্লাস 3, আচ্ছা প্লাস দিলাম, 3 2 6 মানে 6k প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18 ইজ ইকুয়াল টু 5। ,5k এবং 4k 9k, 9k এবং 6k 15k, -2 -18, এটা হচ্ছে -20 ইজ ইকুয়াল টু 5। তাহলে 1 এর 2 আছে, বজ্রগুণ করে দিলে 10 হয়ে যাবে, আর এখানে 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে 15k -20 সমান 5 2 10, বা 15k সমান 10 প্লাস 20, বা কে সমান যোগ করে হলো 30, তার নিচে 15, তাহলে এটা উত্তর আসছে 2। আচ্ছা, এটা আমি 2 দাগের বদলে 11 দাগ, এই 8 9 দাগের বদলে আমি 11 দাগ করে ফেলেছি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি কোণ সমান এসি বি কোণ, এডি সমান হাফ বিসি যদি এবি সমান √2 সেন্টিমিটার হয়, এডি সমান হাফ বিসি যদি এবি সমান √2 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা এডি সমান হাফ বিসি, তো ত্রিভুজটা এইভাবে আঁকবো, এটা বিসি, বিসি এর হাফ হচ্ছে এডি, অর্থাৎ এরকম, এ বি সি, আর এখানে আছে ডি। কোণ এবিসি, এবিসি এই কোণটা সমান কোণ এসিবি, এসিবি অর্থাৎ
এই দুটো কোণ পরপর সমান, এডি সমান হাফ বিসি, এডি সমান হাফ বিসি, তাহলে কোণ এবি সমান √2, এই এবি এটা আছে √2 সেমি। ত্রিভুজটির পরিব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এখানে আচ্ছা এডি আছে, এই ডি সম্বন্ধে কিছু বলা নেই, ডিটা যে মধ্যবিন্দু কিনা বা এডি মধ্যমে কিনা এমন কিছু বলা নেই, শুধু বলা আছে এডি সমান হাফ বিসি। তো এখানে এডি সমান বিসি এর হাফ, এখান থেকে এই পর্যন্ত বিসি এর হাফ বলা আছে। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, এ বি ডি আর এ সি ডি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। তো সেখানে কি তাহলে প্রমাণ করার জন্য আমাদের তিনখানা শর্ত লাগবে। তাহলে এবি আর এসি পরপর সমান, কারণ এই কোণ দুটো যেহেতু সমান, এবি সমান এসি, তারপরে কোণ এবিডি বলবো, এবিসি না বলে, এবিডি সমান কোণ এসি বি না বলে ডি পর্যন্ত বলবো, এসি ডি, এবং এডি সাধারণ বাহু। তাহলে এখান থেকে বলতে পারছি অতএব বিডি সমান সিডি। তাহলে বিডি আর সিডি বলতে পারছি। তো এই বা বিডি সমান সিডি, তাহলে অতএব এই যে বিডি, ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু বলতে পারছি। তো বিডি সমান বিসি এর হাফ, আর এটা সমানই সিডি, আর সেটা সমান এডি, অর্থাৎ এডি বিডি আর সিডি এই তিনখানা সরলরেখা পরপর সমান দৈর্ঘ্যের। তো তাই যদি হয় তাহলে এটা হচ্ছে মধ্যমা, আর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা এখানে লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, বা অন্যভাবে বলা যায় যে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এই কোণ আর এই কোণ সমান, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা চাইছি যে এডি এর মান বের করতে, বা বিডি এর মান বের করতে, বা সিডি এর মান বের করতে। এখানে √2 দেওয়া আছে, সুতরাং এই যে এডি এর মান আমরা সহজে বের করতে পারবো, এটা 90 ডিগ্রি। তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে বলতে পারছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা বলতে পারছি। এবি এর মান কিন্তু √2 বলা আছে, তাহলে √2 তার হোল স্কোয়ার সমান এডি আর বিডি পরপর সমান। তো আমি এডির জায়গাতে এডি লিখছি, আর বিডির জায়গাতেও এডি লিখছি। তাহলে এটা অ্যাকচুয়ালি 2AD স্কোয়ার। তাহলে √2 হোল স্কোয়ার, এটা 2 হয়ে যাচ্ছে, সমান 2AD স্কোয়ার। এখান থেকে পাই এডি স্কোয়ার সমান 2/2, আর এটা ইজ ইকুয়াল টু 1, আর 1 মানে 1 স্কোয়ার। তাহলে এডি সমান 1। তাহলে দেখো পরিকেন্দ্র মানে এমন একটা কেন্দ্র, এখানে আমাদের বের করতে হবে যে ত্রিভুজটি পরিব্যাসার্ধ মানে এমন একটা দৈর্ঘ্য যে এটা তাহলে পরিকেন্দ্র। এখানে এটা যদি পরিকেন্দ্র কিনা এখনও জানি না। তো দেখতে পাচ্ছি এই ডি বিন্দু থেকে এর যা দূরত্ব, বি এর তাই দূরত্ব, সি এর তাই দূরত্ব, তাহলে এটা নিশ্চয়ই পরিকেন্দ্র। আর পরিকেন্দ্র এটা হলে এডি বিডি সিডি প্রত্যেকটা হবে পরিব্যাসার্ধ। তাহলে এডি যেহেতু 1 বেরিয়েছে, অতএব পরিব্যাসার্ধ সমান 1 সেমি। তাহলে এখানে আরেকটু বলে দিই যে পরিব্যাসার্ধ মানে কি, আমরা পরিবৃত্ত আঁকলে কি হয় যে এখানে কম্পাস বসিয়ে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি, এ বি সি তিনটে বিন্দু দিয়েই বৃত্তটা যাবে, অর্থাৎ
এখান থেকে সি যত দূরে, এখান থেকে এ তত দূরে, এখান থেকে বি তত দূরে, তাহলে এই দূরত্বটাকে পরিব্যাসার্ধ বলা হয়। এই কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এখান থেকে এই দূরত্বটা পরিব্যাসার্ধ, বা এখান থেকে এই দূরত্বটা, বা এখান থেকে এই দূরত্বটা, প্রত্যেক দূরত্ব তো 1 সেন্টিমিটার করে বেরিয়েছে, সেই জন্য পরিব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। এরপরে আছে 10-এর দাগ, এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এএমবি এর পরিমাপ কত? এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম। তো প্রথমে একটা সামান্তরিক আঁকা যাক। এ বি সি ডি এর বিডি কর্ণের মাঝখান, এটা ইজ এম। নেক্সট বলা আছে বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করে। এ বি সি এটা সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরপর সমান। তাহলে এটা যদি এক্স ডিগ্রি ধরি আমি, এটা ইজ অলসো এক্স ডিগ্রি। তো এ এম বি কোণের পরিমাপ বের করতে হবে। এ এম বি এই কোণটার পরিমাপ বের করতে হবে। তো এই কোণ দুটো যদি সমান করে আমি আরেকটা আঁকি এখানে সামান্তরিক, সেটা একটু অন্যরকম দেখতে লাগবে, কারণ এখানে সামান্তরিক এঁকেছে এই কোণ দুটো সমান হয়নি, মোটামুটিও সমান হয়নি। কিন্তু যদি মোটামুটি সমান করে আঁকি তাহলে অ্যাকচুয়ালি সেটা রম্বস আকার হবে। এই ছবিটা দেখতে লাগবে এরকম, এ বি সি ডি, এটা হচ্ছে বিডি কর্ণ, এর মধ্যবিন্দু এম এটা। এবার কিন্তু এই দুটো কোণ সমদ্বিখণ্ডিত করেছে দেখা যাচ্ছে। তো এর সাথে এই এম বিন্দু যুক্ত করা হলো। আমার যে কোণের মান বের করতে হবে তার নাম এ এম বি। এই কোণটার মান বের করতে হবে, অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এটা ছবি দেখে বলে দিতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি হবে, কিন্তু আমাদের সেটা যুক্তি দিয়ে দেখাতে হবে 90 ডিগ্রি হবে কিনা। তাহলে যুক্তি দেওয়ার জন্য আমরা এই দুটো ত্রিভুজ ব্যবহার করতে পারি। তো এখানে এই কোণ এবং এই কোণ পরপর সমান, তাহলে ত্রিভুজ এর নাম এবিএম আর এর নাম হচ্ছে এডিএম ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সর্বসম দেখালেই এটা যে 90 ডিগ্রি সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ এডিএম, এবিএম ও এডিএম এর আগেই বলা আছে এটা মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি বিএম সমান ডিএম, বিএম সমান ডিএম বলা আছে। আচ্ছা, এএম সমান এএম, এটা সাধারণ বাহু, এম সমান এম। আর এই কোণটা সমান সেটা প্রমাণ করব, তবে এই দুটো কোণ পরপর সমান সেটা আগে বলে নিই। এর নাম হচ্ছে এবিএম, কোণ এবিএম সমান এর নাম হচ্ছে কোণ সিবিডি। এটা সমান এটা। আবার এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এই দুটি সরলরেখা সমান্তরাল, সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তাহলে এই কোণটা সমান এই কোণটা, এর নাম হচ্ছে এডিবি সমান কোণ দেব না, এখানে একান্তর কথাটা লিখব, একান্তর কোণ এডিবি, বা এডিবি না লিখে আমরা এডিবি না লিখে এডিএম লিখতে পারি। তাহলে কি দেখালাম, এই কোণটা আর এই কোণটা এবিএম সমান এডিএম দেখালাম। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো দুখানা বাহু পরপর সমান হলো এবং তাদের সন্নিহিত কোণ সমান হলো, কোণ দুটো সমান হলো। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, এবিএম সর্বসম ত্রিভুজ এডিএম।
তাহলে যখন সর্বসম হলো তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটা এর অনুরূপ কোণ এই সাইডটা, এই দুটো কোণ পরস্পর সমান হবে, এর নাম এ এম বি। অতএব কোণ এ এম বি সমান কোণ এ এম ডি। এই দুটো কোণ পরস্পর সমান। আবার দেখো এই পুরোটা একটা সরল কোণ, তাহলে প্রত্যেকটা কী হবে 180 ডিগ্রি সরল কোণ, এই দুটো মিলে সরল কোণ। তাহলে আমি এখানে এইভাবে লিখি, এখানে লিখব আবার এ এম বি প্লাস এ এম ডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ এম বি সমান কোণ এ এম ডি সমান প্রত্যেকে 90 ডিগ্রি করে, 180 ডিগ্রি হাফ অর্থাৎ 90 ডিগ্রি করে। তাহলে এই কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর 11 দাগটা আগে করেছি, এবার করব 12 দাগটা। 3x - 1 হোল টু দি পাওয়ার 7 সমান এটা দেওয়া আছে, বলে এ টু দি পাওয়ার a6 প্লাস a4 প্লাস a2 প্লাস a0 এর মান কত হবে? x - 1 টু দি পাওয়ার 7, এটা আছে a7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 দিয়ে a1 x টু দি পাওয়ার 1 প্লাস a0 এটা আছে। এই ডট 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 মানে এরপরে আরও আছে, অর্থাৎ এরপরে a5 x টু দি পাওয়ার 5, a4 x টু দি পাওয়ার 4 এই পদগুলো এখানে আছে। লিখলে অনেক বেশি জায়গা লাগবে, সেই জন্য ডট ডট দেওয়া আছে। তো আমি কি করব, এখানে প্রথম x এর মান 1 বসাবো। তাহলে x এর মান 1 বসালে 3 × 1 - 1 হোল টু দি পাওয়ার 7। তাহলে x এর জায়গাগুলোতে 1 বসালে পাবো a7 প্লাস a6 প্লাস a5 প্লাস এইভাবে চলতে চলতে a2 প্লাস a1 প্লাস a0। তাহলে আর এদিকটা হিসাব করে হচ্ছে, দেখো এদিকটা আমি ডান দিকেই লিখি, এদিকটা হিসাব করে 3 × 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। আর 2 টু দি পাওয়ার 7 এর মান 128। তাহলে এর মান হলো 128। আর x এর মান যদি -1 বসাই তাহলে কি হবে দেখে নাও। 7 সমান এখানে দেখো a টু দি পাওয়ার এই a7 হচ্ছে, আর -1 টু দি পাওয়ার 7, -1 7খানা গুণ করলে সেটা কিন্তু -1 হয়, -1 6খানা গুণ করলে সেটা কিন্তু +1 হয়। এরপরে a5 আছে, তাহলে -1 5খানা গুণ করলে সেটা -a5 হবে, আর পরেরটা প্লাস হবে, এইরকম করে চলতে চলতে। অর্থাৎ দেখতে পাচ্ছি যেগুলো বিজোড় সংখ্যা তার আগে মাইনাস, জোড় সংখ্যার আগে প্লাস। তো a2 x স্কোয়ার, x এর মান যেহেতু -1 স্কোয়ার করলে সেটা +1ই হয়ে যাবে, সেটা +1 দিলাম। তারপরে আছে x a1 x এর মান -1 বসালে এটা কিন্তু -a1 হচ্ছে। আর এখানে a0, তাহলে এখানে কত পেলাম 3 × 3 - 3 -1, তাহলে হয়ে গেল -4। এটা হোল টু দি পাওয়ার 7 দিলাম, তাহলে -7খানা, তাহলে সেটা মাইনাস হবে। আর এই 4 7খানা 4 পরপর গুণ করলে আমরা পাই 1 6 3 8 4। আমি গুণ করে নিয়েছি, তো তোমরা চাইলে এটা গুণ করে দেখে নেবে যে এটা 1 6 3 8 4 হচ্ছে কিনা। এবার যদি যোগ করে দিই, এই লাইন এবং এই লাইন যোগ করে দিই, তাহলে দেখো a7 কাটবে, তারপরে a5 কাটবে, মানে বিজোড়গুলো কেটে যাচ্ছে, a1 কেটে যাচ্ছে। তাহলে থাকছে 2খানা a6, 2 × a6 প্লাস a4 প্লাস a2 প্লাস a0, দিস মাইনাস দিস, অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করতে হবে। আর এর থেকে এটা বিয়োগ, এখানে 1 6 3 8 4, তার থেকে 128 বিয়োগ করছি, বিয়োগ করলে পাবো 8 আর 6 দিলে 14, হাতে 1 3, 3 আর 5 দিলে 8, 3 আর 5 দিলে 8, 1 এখানে 2 হবে, এখানে হবে 16। তাহলে এটা হলো -1 6 2 5 6।
তাহলে এখান থেকে বলতে পারি a6 প্লাস a4 প্লাস a স্কোয়ার প্লাস a0, এটা সমান মাইনাস 1 6 2 5 6, তাকে 2 দিয়ে ভাগ, এখানে 2 ছিল সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে 16 হাফ 8, তার আগে একটা মাইনাস আছে, 16 হাফ 8, 2 হাফ 1, 56 হাফ 28, তাহলে এটা উত্তর। এরপরে 2 এর 13, 2 এর 13তে আছে x টু দি পাওয়ার x রুট x সমান x রুট x হোল টু দি পাওয়ার x, এখানে x এর মান বের করতে হবে। তাহলে বাদিকটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে x এর পাওয়ারে x রুট x আছে, কিন্তু এখানে x এর পাওয়ারে নির্দিষ্ট করে কিছু নেই, সেই জন্য এর মানে হলো xটা এর পাওয়ারে এবং এর পাওয়ারে, তাহলে x টু দি পাওয়ার x ইন্টু রুট x টু দি পাওয়ার x বা x টু দি পাওয়ার x রুট x সমান, এটা x টু দি পাওয়ার x, রুটের জন্য এর পাওয়ারে 1 2 হবে, পাওয়ারে x, তাহলে x টু দি পাওয়ার x রুট x সমান এখানে x টু দি পাওয়ার x ইন্টু এটা x টু দি পাওয়ার 1 2 এবং x গুণ করলে x বাই 2 হচ্ছে, x টু দি পাওয়ার x রুট x সমান x দুই জায়গাতে আছে, তাহলে এখানে x প্লাস x বাই 2, তাহলে x যেহেতু দুই জায়গাতে বেস আছে তুলনা করলে এটা আর এটা সমান, তাহলে বা x রুট x সমান x প্লাস x বাই 2 এটা আসছে। তো উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাবো x রুট x হোল স্কয়ার, আর এখানে x প্লাস x বাই 2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার আর এর বর্গমূল, এই রুট x এর স্কয়ার করলে এটা x হয়ে গেল সমান, এটা অ্যাকচুয়ালি 2 কে 2 আর কে 3, 3x বাই 2 তার হোল স্কয়ার, তাহলে লিখতে পারবো বা x স্কয়ার x কিউব সমান 3 3 কে 9 x স্কয়ার বাই 2 2 4, এবার বজ্রগুণ করলে পাই 4x কিউব সমান 9x স্কয়ার বা 4x কিউব মাইনাস 9x স্কয়ার সমান 0 পেলাম, বা x স্কয়ার কমন নেব তাহলে পাবো 4x মাইনাস 9, এটা সমান 0, বা 4x মাইনাস 9 সমান 0 বাই x স্কয়ার, বা 4x মাইনাস 9 এটা সমান 0 পেলাম, বা 4x সমান 9 পেলাম, বা x সমান 9 বাই 4, আর মিশ্র ভগ্নাংশ বলে 2 পূর্ণ 1 এর 4। এরপরে 2 এর 14, আচ্ছা 2 এর 14তে দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান বের করতে হবে। তাহলে x, -7 ও 3, -3 এর মধ্যে দূরত্ব সমান 5 একক, এটা দেওয়া আছে। তো দূরত্বের সূত্র আমাদের রুট x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এখানে x1 মানে x1 মাইনাস x2 এই হোল স্কয়ার দিলাম, প্লাস y1 মাইনাস y2 মাইনাস মাইনাস 3 অর্থাৎ প্লাস 3, এটা ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে -3 এই -7 প্লাস 3 -4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5, রুট x স্কয়ার 3 2 6, তাহলে -6x প্লাস 3 3 কে 9 প্লাস 4 4 16, এটা সমান 5, প্লাস হলো এই কারণে মাইনাস মাইনাসে প্লাস, -4 স্কয়ার করলে -1 প্লাস 16 হয়, তাহলে রুট x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 16 এটা হলো প্লাস 25,
সমান 5। এবার উভয় দিকে বর্গ করব, বর্গ করলে বাঁদিকে রুট চিহ্নটা আর থাকবে না, আর ডান দিকে 5-এর স্কোয়ার করলে আমরা 25 পাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 25, 25 ডান দিকে লিখলে মাইনাস 25, বা এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স সমান 0 বলতে পারি, অথবা এক্স মাইনাস 6 সমান 0 বলতে পারি, আর এখান থেকে বলতে পারি এক্স সমান 6। তাহলে এক্স এর মান 0 হবে অথবা 6 হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।